নমস্কার। আজকে আমি অঙ্গনবাড়ি কর্মী হিসেবে নয়, দেশের একজন সাধারণ সিটিজেন হিসেবে আজকের ভিডিওটা শুরু করছি। অঙ্গনবাড়ি কর্মীর বাইরে আমি একজন সাধারণ সিটিজেনও তো বটে, তো আজকের ভিডিওটা সেই সাধারণ সিটিজেন হিসেবেই শুরু করছি। তো আগের দিনের যেই ভিডিওটা ছেড়েছিলাম সেটাতে সবচাইতে বড় যেই প্রশ্নটা ছিল যে আপনাদের তো 5,000 টাকা বাড়িয়েছে, সেটা তো বললেন না। 3,000 টাকাটা কারা পায়নি সেটা তুলে ধরলেন। সত্যি আমরা ভীষণভাবে গর্বিত যে সরকার আসার সাথে সাথেই দেবদূতের মতন আমাদেরকে 5,000 টাকা বাড়িয়ে দিয়েছেন এবং সেটার জন্য সরকারের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। সত্যি অন্তর থেকে বলছি যে সরকার এসে যে 5,000 টাকা বাড়িয়েছেন সত্যি আমাদের ভাবনার বাইরে ছিল। আমরা সত্যি আন্তরিকভাবে আপ্লুত, কৃতজ্ঞ সরকারের কাছে। আর এই কৃতজ্ঞতা আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি। আর আপনি যে সব ভিডিওতেই এইরকম শুনতে চান সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই দাদার মতনই আরও 4-5 জন আগের ভিডিওটায় আমায় কমেন্ট করেছেন, সেটা সংখ্যায় এই 100 জনে একজন এইরকম হবে যে এই অঙ্গনবাড়ি দিদিমণির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আবার কেউ লিখেছেন যে আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন, আবার অনেকেই বলেছেন চটি চাটা। তো দাদা, আপনাদের উদ্দেশ্য বলি যে আমি যদি ভুল বুঝিয়েই থাকি, সঠিক তথ্যটা যদি আপনার কাছে জানা থাকে, প্লিজ একটু আমার এই কমেন্ট বক্সে দেবেন। আমি চেষ্টা করব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে, একদম হুবহু তুলে ধরবো, কথা দিলাম। আর আমার চটি চাটা বালিশ চাটা কোনো চাটা হয়েই তো লাভ নেই, কারণ আমি সাধারণ মানুষ নিয়ে কাজ করি, তাই সাধারণ মানুষের প্রশ্নগুলোই তুলে ধরি। যখন দেখি যে এই টাকাটুকু সাধারণ মানুষের কত প্রয়োজন এবং তারা দেখে যে পাশের বাড়ির অ্যাকাউন্টটাতে টাকা ঢুকেছে যার অতটাও প্রয়োজন নেই, তার অ্যাকাউন্টে সেই মাসে মেরে কেটে ফেললেও আর টাকাটা ঢুকবে না, সেই বিষয়গুলো খারাপ লাগে, সেইগুলোই তুলে ধরার চেষ্টা করি। আর এটাকে কি আপনারা রাজনৈতিক বিরোধিতা করা বলবেন? রাজনৈতিকভাবে প্রত্যেকের একটা আলাদা আলাদা মতামত থাকতেই পারে, সেখানে আলাদা আলাদা বিরোধিতা থাকতেই পারে, সেই অধিকার মানুষের আছে। প্রত্যেকেরই রাজনৈতিক মতামত দেওয়ার অধিকার রয়েছে, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু এখানে সাধারণ মানুষের কথাটুকুকে তুলে ধরা কি আপনারা রাজনৈতিক বিরোধিতা ধরবেন? আর এই সাধারণ মানুষের যত প্রশ্ন আমার কমেন্ট বক্স অনুযায়ী এবং আমার এলাকা অনুযায়ী, সেটার 5-6টি প্রশ্ন যদি আপনাদের কাছে রাখি, আপনারা প্লিজ সেই প্রশ্নের উত্তর দেবেন। ধরুন, প্রথম প্রশ্ন এইরকম, আমরা একবারও পাইনি, কবে থেকে যারা যোগ্য প্রত্যেকেই পাবে? ইনকোয়ারি স্ট্যাটাসটা কি? যারা রিজেক্ট হয়েছি কেন হয়েছি, এখন কি করব? আমার অনলাইন অফলাইন দুটোই করা আছে, কিন্তু একবারও টাকা পাইনি। লাস্ট প্রশ্ন, আপনাদের ঘরে যারা মা বোন স্ত্রী আছে তারা প্রত্যেকেই কি প্রতি মাসে পেয়েছে? প্লিজ যদি জানা থাকে আমাকে এই উত্তরগুলো একটু কমেন্ট বক্সে দেবেন না, তবে এই সাধারণ মানুষগুলোর খুব উপকার হবে। দেখুন, এই কথাটা তো সত্যি যে মানুষ যখন অফলাইন ফিল আপ করেছে, 13 পাতার যে ডকুমেন্টস লেগেছে, বাড়ির প্রত্যেকের লেগেছে, অতগুলো জেরক্স করার টাকা, কতবার তাদেরকে দেখেছি ছুটে ছুটে বাড়িতে যেতে হয়েছে ডকুমেন্টস আনতে, রোদে ঘেমে নিয়ে সেই সমস্ত ডকুমেন্টসগুলো অফলাইনে ফিল আপ করে দিয়েছে। অফলাইনের ইনকোয়ারিটাও হয়েছে, কিছুদিন যেতে না যেতেই আবার অনলাইন করতে যেতে হয়েছে, সেখানেও প্রচুর ভিড় ঠেলে গুতিয়ে অনেকগুলো টাকা দিয়ে অনলাইন ফিল আপটা করে এসেছে। আবার সেটার ইনকোয়ারি হয়েছে, যে অ্যাপ্রুভ আইডিটা রয়েছে সেইটা চেয়ে পাঠানো হয়েছে, সেটা এলাকাতে নয়, এসডি অফিস, বিডিও অফিস। আমার এলাকাতে যেমন বিডিও অফিসটা 35 মিনিট সময় লাগে অটো বা টোটোতে গেলে, মানুষ সেটাও করে এসেছে। তারপরে যখন তারা প্রশ্ন করে না যে তাহলে আর কি ভুল রইল, কেন আমি টাকাটা পেলাম না, সেই প্রশ্নগুলো সত্যি সত্যি মনে দাগ কাটে। সাধারণ মানুষের অপশানগুলো পাল্টে গেল, অফলাইন থেকে অনলাইন, অনলাইন থেকে পেপারস, কিন্তু প্রশ্নটা আর পাল্টালো না যে দিদি আমি এখনো পাইনি। তাই সাধারণ মানুষের এই ছোট ছোট প্রশ্ন তুলে ধরাকে সরকার বিরোধিতা বলবেন না,
আজও সরকারের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দেখুন না যদি সমস্যাগুলো মিটিয়ে যারা যোগ্য তাদের সবাইকে এই টাকাটা পাইয়ে দেওয়া যায়। আর আরও একটা কথা, এলাকায় এবং কমেন্ট বক্সে মহিলাদের আরও একটা বড় মনের পরিচয় যেটা পেয়েছি, সেটা হলো তারা বারবারই বলছেন যে দরকার নেই আমাদের 3,000 টাকা করে, প্রয়োজনে 1,500 টাকা করে দিন, কিন্তু প্রত্যেকেই পাক। কিছু দাদারাও কিন্তু এই কথা বলেছেন। তাছাড়া সরকার যেমন আপনার, সরকার তো আমারও। যেই সরকার যখনই আসুক, আমার যেন কখনো মতিভ্রম না হয়, কোনোভাবে অপমান অসম্মানের কথা বলে ফেলি। ঠাকুরের কাছে সবসময় এই প্রার্থনাই আমার থাকবে যেন ওনাদেরকে সম্মানের জায়গাতেই আমি চিরকাল বসাতে পারি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর কমেন্ট বক্স খোলা থাকলো, ভালো কমেন্ট খারাপ কমেন্ট সমস্তটাই আমি পড়ার চেষ্টা করি এবং সেই মানুষগুলোকে আমার মতো করে জাজ করার চেষ্টা করি। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।